সোশ্যাল মিডিয়া পোস্টারের যে সাইজ সেটা কত হবে 1080 না আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে কি পোস্টারের সাইজ অনুযায়ী টেক্সটটাকে কি করে ক্লিয়ার করে রেজোলিউশন কত থাকবে 300 আর 300 তাই তো এখন আমরা একটু ক্রিয়েটে ক্লিক করব ক্লিক করলে আমরা যে পেপারটা পাচ্ছি একদম ট্রান্সপারেন্ট একটা পেপার তাই না এখন এইখানে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কি করা ক্রিয়েট করে নাও তাই না তাহলে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট মেলাতে যাচ্ছি এখান থেকে সলিড কালার আমরা ব্ল্যাক একটা কি দিলাম ব্যাকগ্রাউন্ড দিলাম তাই না এখন আমরা যে ডিজাইনটা করব এর একটা নমুনা তো আমার পাশাপাশি রাখা লাগবে নাকি এখন এখানে কি করতেছে ফাইল থেকে ওপেন আমাদের রিসোর্সটা হচ্ছে ডাউনলোডে এখানে আমরা একটা ফাইল কপি করে নিয়েছিলাম যেটা হচ্ছে কি 1 আর 1 নামে তাই তো এখন আমরা বানাবো হচ্ছে টোটাল এই ছবিটা নাকি এখন দেখেন এখানে আবার যে ব্ল্যাক প্রথম হচ্ছে কি একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতেছি তাই না এখন এখানে প্রথম আমি একটা শেপ ড্র করব যেটা হচ্ছে আপনারা এইখান থেকে একটু পেন টুল দিয়ে তারা করে তাহলে আমি এখান থেকে হচ্ছে আমি পেন টুলটাকে নিলাম এখন পেন টুলটা আমি কি ড্র করব শেপ তাই না আমি প্রথমে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি যে হোয়াইট কালার দেওয়া ছিল হোয়াইট কালারটা আমি দিয়ে দিলাম ওকে দেন স্ট্রোকটাকে কি করলাম নাম করে দিলাম দেন এই স্ট্রোক কালার যখন হোয়াইট কালার এর যে কালারটা সেটা কখন পাচ্ছি যখন আমি পেন টুলটা সিলেক্ট করার পরে এখানে পাথের জায়গায় কি সিলেক্ট করতেছি শেপ সিলেক্ট করতেছি ঠিক আছে যদি এখানে পাথ সিলেক্টেড থাকে তাহলে কিন্তু আপনি কি এই অপশনটা পাবেন না এখান থেকে আপনি যখনই শেপকে সিলেক্ট করবেন তখন আপনি ফিল এবং স্ট্রোক উভয় কালারই পেয়ে যাবেন তাহলে এখন আপনি পেন টুল দিয়ে এর আগে যেভাবে পাথকে ড্র করছেন সেম ভাবে কি ড্র করবেন পাথ ড্র করবেন না আর ওই পাথকে ধরে কি হয়ে যাবে একটা শেপ তৈরি হয়ে যাবে তাহলে আমি এখান থেকে কি করতেছি তাহলে এই বরাবর একটা অপশন করলাম পাথ নিলাম এখন দেখেন এই ক্ষেত্রে আমি যদি এটাকে না বানাই তাহলে আমার এই জায়গাটা মানে এই ডিজাইনটা সুন্দরভাবে মিলবে আর কি ঠিক আছে তাহলে এখান থেকে একটু নিলাম একটু ভালো একটা মিলিয়ে এবং এই জায়গাটা আবার ভেঙে দিই দেওয়ার পরে এখান থেকে একটু সোজা আসবে হালকা একটু বাঁকা করলাম হালকা তাহলে এইভাবে হচ্ছে না অথবা এখানে বাঁকা করার এখানে কি করা আছে এইভাবেই মিলাই দেওয়া আছে না মানে এখন ওইটা যে হুবহু আপনার এখানে লিখতে হবে এমনটাও না এখান থেকে আমি হচ্ছে এদিকে ক্লিক করলাম এখানে মিলাই দিলাম তাহলে আমার এখান থেকে একটা বিষয় খেয়াল করেন আমার যে ফার্স্ট যে শেপটা এটা ড্র করা কি শেষ না দ্বিতীয় যে শেপটা আছে দ্বিতীয় যে কালারটা আছে এইটাকে আমরা যেটা করতে পারি শুধুমাত্র একটা লেয়ার থেকে ফুল লেয়ার নিয়ে নিই তাহলে হয়ে যাবে না আমরা এখান থেকে কি করি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার থেকে কি করতেছি একটু এই টাইপের লাইট ব্লু টাইপের কালারটা চুজ করে নিচ্ছি ওকে আচ্ছা এখন এই কালারটা যখনই নিলাম সাথে সাথে দেখেন আমার সম্পূর্ণই কি ঢেকে গেছে না কিন্তু আমার এখানে কি আছে রেফারেন্সে এই জায়গার কালারটা হালকা দেওয়া আছে তাই না তাহলে আমি এখান থেকে কি করব এই জায়গায় অপাসিটিটাকে আমি হচ্ছে 90% কত করলাম 90% যখন 90% করলাম সাথে সাথে এখানে কি হচ্ছে এই যে শেপটা কিছু অংশ দেখা যাচ্ছে না এবং এর পরবর্তীতে এখানে আমার লেয়ারগুলো একটু খেয়াল করবেন আমার প্রথম লেয়ারটা কি আছে শুধুমাত্র ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড না তারপর একটা কি করছি হোয়াইট একটা শেপ ড্র করছি কি দিয়ে পেন টুল দিয়ে এরপর হচ্ছে কি করলাম একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড জুড়ে একটা সলিড কালার নিলাম নাকি এরপর হচ্ছে তৃতীয় নাম্বার স্টেপে কি আছে এখানে একটা আর একটা শেপ আছে না এখন এই শেপটা যে আমরা পেন টুল দিয়ে লিখতে পারি আর হচ্ছে কি এই টুল দিয়ে লিখতে পারি না
তাহলে আমরা এখানে যে আমরা পেন টুল ব্যবহার করতেছি পেন টুলটা ব্যবহার করি নাকি তাহলে এখান থেকে শুরু করলাম করে এই জায়গা যে এটাকে একটু কি করে দিচ্ছি কালার করে দিচ্ছি ওকে আপনারা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কালার করে দেন এই মাথাটা ভেঙে দিলাম দিয়ে হচ্ছে এই দিকে সোজা উঠায় এটাকে এইভাবে বাকি দিয়ে দিলাম তাহলে দেখেন আমার তৃতীয় নাম্বার শেপটা হয়ে গেল না এখন এই শেপটাতে যে কাজটা করা আছে কি যে শেপটা আসলে সলিড না এই শেপটার উপর কি আছে একটু মানে এই কালারটা মানে শেপে পড়ছে না এটার জন্য আমরা কি করব এখান থেকে নতুন একটা লেয়ার দিব দেন এখান থেকে কি নিব ব্রাশ কি নিব ব্রাশ নিব ব্রাশ নেওয়ার পরে আমরা এখান থেকে কালারটা আইড্রপার টুল দিয়ে চাইলে এখান থেকে এই কালারটাই কি করলাম চুজ করে নিলাম এখানে কালারটা চলে আসছে এখানে ব্রাশ টুলটা নিলাম ব্রাশে এখানে কি দেখেন একটু ব্রাশ কি আছে চ্যাপ্টার আছে না তাহলে প্রথমে ব্রাশটাকে কি করি একদম সোজা করে গোল করে ফেললাম দেন ব্রাশটা চুজ করলাম সফট রাউন্ড ব্রাশ কি ব্রাশ সফট রাউন্ড ব্রাশটা চুজ করলাম আপনারা এখানে অ্যারো সিম্বল দিয়ে থাকতে পারে গ্রুপ আকারেও থাকতে পারে তাহলে আপনারা কি করবেন এখান থেকে সফট রাউন্ড ব্রাশটা নিয়ে নিলাম ওকে নেওয়ার পরে আমার ব্রাশের অপাসিটি এখানে কত আছে আপনি 100% যদি থাকে তাহলে আপনি এখানে ব্রাশের অপাসিটি রাখবেন 40 বা 50 কত রাখবেন 40 বা 50 এই বরাবর এখন আমি যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে দেখেন আমার মাঝখানে কালারটা কি করছে গাঢ় হয়ে গেছে না কন্ট্রোল জেড ব্যাক গেলাম এখন আমি ক্লিক করতেছি কি দেখেন মাঝখান থেকে মানে আমাদের শেপটা এটাকে মাঝখান থেকে এইদিকে হালকা যাচ্ছে না আমরা তো মেইন কালার দিয়ে কি বাইরের দিকে আছে তাই না তাহলে এখানে একটা ক্লিক করলাম ধারা আছে বললে দেখেন তো নিউ লেয়ার না তাহলে আপনার যদি মনে হয় যে স্যার একটা ক্লিক আমার ভালো লাগবে তাহলে আপনি এখানে একটা ক্লিক করেন আর কি এখানে আরেকটা ক্লিক করেন তখন এটা কি আরো একটু ডার্ক হয়ে গেল তাহলে এই হচ্ছে আমাদের কি গেল ব্যাকগ্রাউন্ডটা দেখেন টোটালি কমপ্লিট হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ড এখন ব্যাকগ্রাউন্ডের পরে আমাদের যে গাছ এটা হচ্ছে একটা বটন নিয়ে আসতে হবে তাই না বটনটা আমরা কি বিভিন্ন ওয়েবসাইট আছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং থ্রিডি তাই না অথবা আমরা নিজেরাও ফটোশুট করে কি করতে পারি ক্লিকিং মাস্ক করে মানে লেয়ার মাস্ক করে অথবা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে ইঞ্জি বানিয়ে নিতে পারি তাই না তাহলে আমরা বটনটাকে আপলোড করি ফাইল থেকে প্লেস এমবেডেড আমার এখানে অলরেডি একটা মিনিটের বোতল কি ডাউনলোড করা আছে না সেটাকে হচ্ছে আমি কি করতেছি এখানে আপলোড করে দিলাম আপলোড করার পরে এখানে যে সাইজে বসানোর প্রয়োজন একটু খেয়াল করবেন এদিকে দেখবেন যে কি কোন সাইজে বসাইছে তাহলে দেখেন এর থেকে কি অনেকটা দূরে আছে না আচ্ছা সরি এখানে ক্লিক করে দিবেন আরেকটা মিসিং হইছে আমাদের সেটা হচ্ছে এই শেপটা ড্র করা হয় না এখনো না তাহলে এই শেপটাও কি দিয়ে ড্র করব পেন্সিল নিব কারণ আমার এটা যাবে হচ্ছে এই বরাবর তাহলে এখানে একটা ক্লিক করলাম এখানে শিফট ধরে এখানে আসলাম কি ধরে যখন শিফট ধরে আসতেছে তাহলে আমার এটা আমি যদি মাউসকে নিচেও যাই তাহলে কি সোজা আসতেছে না আমি এই শিফট ধরে এখানে মাউসটা নেওয়ার পরে শিফট ছেড়ে দিলাম এখন কেন শিফট ধরলাম কারণ জানো আসলে আমি এরকম আসলে কি বুঝতে পারবো যে আমার একটু বাঁকা হচ্ছে সোজা হচ্ছে বোঝা যায় মানে অনেক সময় বাঁকা হয়েগুলো আমরা বুঝতে পারবো না কিন্তু যখন শিফট ধরে আসি আমি মাউস বাঁকা নিলেও কি হচ্ছে সোজা লাগতেছে আমি এই শিফটটা ধরলাম হচ্ছে আবার মাউসটাকে সোজা করে আইডিয়াটা নেওয়ার জন্য আমি সোজা করে শেপটা ধরছি নিতে হলে আমার মাউসটা কোথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আমি এই জায়গাতে মাউস রাখলে আমার কি সোজা থাকবে না শিফট ছেড়ে দিয়ে এখন হচ্ছে মাউসের লেফট বাটন প্রেস করে দিয়ে এটাকে কি করলাম নিচের দিকে ড্রা করলাম এখন এটা আমরা আরেকটু উপরে তোলার প্রয়োজন তাহলে আমি এখান থেকে তুলি একটা ক্লিক করলাম শিফট ধরে এখানে আসলাম ওকে তাহলে আমি মাউসের লেফট বাটন প্রেস করে এখান থেকে নিচের দিকে দিয়ে দিলাম ওকে দিয়ে এটা হচ্ছে নিচের দিকে দেব না কালারটা তো স্টেপটাকে নিচের দিকে ড্র্যাগ করে শেপ ড্র করলাম এটার কালার কি হবে হোয়াইট তো দেখো আমাদের হোয়াইট কালারটা কমপ্লিট এরপর হচ্ছে আমাদের কি নিয়ে আসতে হবে ফাইল থেকে
বোতল লেটস ইমেজিন এখানে যে বোতলটা আছে এটা ওকে এখন এটাকে আমরা কি করব একটু ছোট করব ছোট করে আমরা এখানে বসাবো ফিঙ্গার প্রেস করলাম তাহলে এখানে নেব বসে গেল না তাহলে বোতল বসানোর পরে আপনাদের কাজ হচ্ছে কি বোতলের পেছনে কি যাবে স্পার্ক যাবে না তাহলে আপনারা কি করেন ফাইলটাকে লেটস ইমেজে আমাদের কি স্প্লাশের ছবিগুলো ডাউনলোড করা আছে না আমাদের স্প্লাশটা হচ্ছে কি পিএনজি না জেপিজি তাহলে আমরা শুরুতে এটাকে কি করতে পারি পিএনজি বানাই নিতে পারি অথবা এটাকে আমরা এখানে প্লেস করে ব্যাকগ্রাউন্ডটাকে কি করব রিমুভ করে ফেলবো তার জন্য হচ্ছে আমরা কি করব এটা আমাদের স্পট অবজেক্ট আছে না রাইট মাউস ক্লিক করে কি করব রাস্টার এক্স করলাম করে এটাকে কি করতেছি অবজেক্ট সিলেকশন টুল নিলাম সেট সাবজেক্ট তাহলে দেখবেন আমার স্প্লাশটা কি হয়ে যাবে সিলেক্টেড হয়ে যাবে আর স্প্লাশ সিলেক্ট হওয়ার পরে আমরা স্প্লাশটা ডিলিট করব না করব ডিলিট করব কাকে তাহলে স্প্লাশ থেকে আমরা সিলেক্টে কি ঘুরাই দিতে হবে না কন্ট্রোল শিফট আই ঘুরাই দিলাম এখন যদি ডিলিট দিই তাহলে কি স্প্লাশের যে ব্যাকগ্রাউন্ড ছিল সম্পূর্ণটাকে ডিলিট হয়ে গেছে না কন্ট্রোল ডিলিট করলাম তারপর আমরা কি শুধুমাত্র বাইরে থেকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এমনটা না আমরা এই লেয়ার থেকে কি করতে পারবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো কিন্তু এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে আপনার লেয়ার যে লেয়ারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন ওইটা আপনি সিলেক্টেড আছেন কিনা তাহলে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ আবার এটাকে কি করে দিই কনভার্ট টু স্মল অবজেক্ট রাইট মাউস ক্লিক করে কনভার্ট টু স্মল অবজেক্ট স্মল অবজেক্ট কেন করলাম যেন আমরা ইমেজটা ছোট বড় করলে কোয়ালিটি নষ্ট না হয় যার জন্য না আর প্লেস সিঙ্গারিটি অটোমেটিক কি থাকে স্মল অবজেক্ট থাকে না তাহলে আমি উপরে লেয়ারটাকে কি করলাম বোতলে নিচে দিয়ে দিলাম দেন হচ্ছে এটাকে একটু প্রথমে এভাবে আছে এভাবেই থাক কারণ আমার একটাতে তো হবে না তাই না দেন এটা কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করলাম তারপরে এখানে কেমন আছে অনেক লম্বা আছে তাই না এইটা লং পিক রাখলাম আবার এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলাম তাহলে কি ডুপ্লিকেট আরেকটা পাচ্ছি না এখন এটাকে কন্ট্রোল ডি দিয়ে প্রথম হচ্ছে কি করতেছে এটাকে রোটেট করলাম এদিকে রোটেট করার পরে এটাকে লেফট সাইডে উঠাই লেফট সাইডে রোটেশন মিলাই একটু উঠাই দিচ্ছি ওকে দেখেন আমি এখানে অ্যাডজাস্ট করে উঠাই দিলাম ওকে তারপর আমরা দুইটা দেখেন কি হয়ে গেছে এটা কমপ্লিট হয়েছে না এখন আমাদের কি লাগবে মডেল পিকচার গ্রুপ না আমরা মডেলের পিকচার হচ্ছে কি করি অন্য অন্য মডেল আমরা গুগল থেকে একটু নিয়ে আসি সাবজেক্ট আসবে পাই কিনা
আচ্ছা আমরা একটা ইমেজ দিয়ে প্রেজেন্ট করি নাকি একটা দিন করেন তাহলে হবে না ভালো ফুল মাছ ওকে নিয়ে আসা এইটার সমস্যা একটাই তুমি এস পাওয়া যায় তার এআই ঠিক বানিয়ে সেটা পারলো আপনারা আমরা সার্ভারটা আমাদের ফোল্ডারে ডিলিট করে দাও আমাদের আমি কি দাঁড়াবো স্যার একটা সময় উঠাবে না ওইটা ভাই আপনার দাও বোতল টাকা খেয়ে ধরবা এইভাবে একবার দাঁড়াবে ছবিগুলো আমরা বের করি বোতলের সাথে তো ছবি তুলে না স্যার সাদা জায়গায় নিয়ে দাঁড়াই ওটা ছবি তুলে ওটা একটা ছেড়ে দাও আমরা ওদের বসে আছি এসিআর নাম লাগবে হচ্ছে ফুল ইমেজ ফুল direction. Mafia demo.
ऐसे ये लग रहा है कि भैया ये भी सब जानेंगे देखते कुछ लैपटॉप निकाल के मार दिया अरे भाई ऐसी এই ছবিটা নেন নাকি হ্যাঁ স্যার ওটা নেন। এটা হচ্ছে একটা বোতলের উপরে রাখবো আর একটা হচ্ছে খাদ্য বোতলটা দেখাচ্ছে আর কি ওকে ইমেজটা পেছন দিয়ে দিন তাহলে পরে তুলে যাও। অথবা এই যে এটা এটা আছে নাকি আপনি এটা লাগবে ওয়ান্ডারফুল দেখাচ্ছে নাকি আর এখান থেকে আমরা হচ্ছে একটা মডেলকে নিয়ে আসি যেটা হচ্ছে ফাইল থেকে প্লেস ইমবেডেড আমাদের মডেলের নাম কি নেই দেখেন তো প্রাপ্ত আছে যে আমাদের মডেলটাকে এটা কিন্তু কোনো ক্রপ করা নেই তাহলে এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের কি করতে পারি রিমুভ করতে হবে আমরা এখান থেকে রিমুভ করতে পারি তার জন্য কি এটা স্মার্ট অবজেক্ট থাকলে অবশ্যই কি করে নিব রাস্টারাইজ করে নিব দেন এখান থেকে আমরা যে সিলেকশন ওয়েগুলো আছে পেনগুলো দিয়ে করতে পারি তাহলে আমাদের যে টুলগুলো আছে সেই টুলগুলো ব্যবহার করে করতে পারি দেন হচ্ছে সিলেক্ট সাবজেক্ট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমরা কি সাবজেক্টটাকে ধরে গেছে না কন্ট্রোল আমি একটু বোতল জারটাকে বন্ধ করে নেব সিলেকশন ঠিকঠাক আছে একটু দেখি ঠিকঠাক আছে কন্ট্রোল শিফট আর আচ্ছা তাহলে এটা বাদ দিতে হবে এখন আমরা যেহেতু ঘুরাই ফেলছি অলরেডি তাই না তাহলে এ টুলে যাই যা আপনারা হচ্ছে কি অর্ডার ধরে সরি এটা ক্লাস হবে এই যে সোহান এ বি সি এখন আমরা কি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের কি সিলেক্ট হয়ে গেল না এখন বিষয় হচ্ছে আপনি এটাকে ক্যাপ্টেন সোহান উপরে একটা রয়েছে আমাদের কি এই দুটো আবার ধরে মেসেজে লিখুন। এই যে হাসিব ভাই, এখন স্যার বলবো না ভাই বলবো কিছু তো বুঝি না। তো হাসিব ভাই আপনি কি ক্লাসে আছেন? আমার বোতলটা আমি জানি যে রমজান মাসে সবাই বন্দি থাকে, কিন্তু আপনারা এই পর্যন্ত কিভাবে আসলেন? বর্ণ করি আমাদের প্লাসটা আছে এটাকে দেখেন এখন আমাদের কি হয় যে না স্যার আমি মাউসটাকে এই পাশে বসাবো না এই পাশে দিব কোন দিকে দিব এইদিকে দিব তাহলে আপনারা মাউসটাকে সিলেক্ট করবেন রাইট কন্ট্রোল কি দিবেন রাইট মাউস ক্লিক করবেন ক্লিক হরিজন্টাল দেখেন মাউসের রিঅ্যাকশনটা কি চেঞ্জ হয়ে গেছে না ঠিক আছে তাহলে আপনারা ফ্রেম হরিজন্টাল ভার্টিক্যাল কত যেভাবে দেখাইছি সেভাবে কাজ করতে পারেন না যদি এটা ভালো নেই এখন এখানে হচ্ছে এইদিকে দিলাম দেওয়ার পরে মাউসটাকে আমার কেমন যেন মনে হচ্ছে কিছু করছে তো এইজন্য একটু ম্যানুয়ালি কি করে দিচ্ছি এই জায়গায় বসাইতে হবে বোতল লাগানো শুরু করতে হবে নাকি আর আমি চাচ্ছি ওই হাতের নিচে কি বোতলটা থাকবে বোতলটা একটু নিচে নামাও তাও খুলছে।
আচ্ছা এখানে আমরা যে ইয়ে করছিলাম যার কারণে একটু কম বেশি হতে পারে। এখন দেখেন বোতলটা যে ওর হাতের উপর আছে এটা মানে হাত, বিষয়টা হচ্ছে কি এখানে বোতলটাকে যদি আপনি ঠিকঠাক প্রেজেন্ট করতে যান তাহলে বোতলের হাতের হাত যদি একটা বিষয় মানে কোনো বোতলের উপর রাখেন কিছু অংশ বোতলের কি দেখে যাবে না। তার মানে এখন দেখেন বোতলটাকে রিপ্রেজেন্ট করার জন্য বোতলে আবার কি করা লাগবে, লেয়ার মাস্ক করা লাগবে না এই জায়গাটা। কারণ তাহলে বোঝা যাবে কি যে আসলে বোতলটা হাতের নিচে আছে। ওকে, এতটুকু জায়গা যদি আমি লেয়ার মাস্কিং করে দিই তাহলে হচ্ছে আমার বোতলটা বোঝা যাবে যে হাত মানে বোতলের মুখের উপরে কি আছে, হাত আছে। আর যদি এটা যদি আপনি রিসাইজ না করেন তখন কিন্তু আপনি ওই হাইটটা আসবে না যে আসলে হাতের উপর যে বোতলটা ধরে বোতলের হিসেবে যে হাতটা আছে সেটা হাইটটা আসবে না। তার জন্য হচ্ছে আমাদের এখানে কি অ্যাপ্লাই করতে হবে, লেয়ার মাস্ক। তাহলে আমি এর জন্য কি মানুষের এই জায়গাতে কি করতেছি, ক্লিক করে সিলেকশনটা নিয়ে নিলাম না। এখন আমাদের তো যদি এখন লেয়ার মাস্ক করি তাহলে কি শুধুমাত্র হাতের নিচে একটু থাকবে তাই না, বাকিটা কি হবে হাইড হয়ে যাবে। তাহলে আমরা বাকিটা হাইড হইলে সমস্যা নেই, আমরা এখান থেকে কি করব, চাচ্ছি কি যে মানুষের হাতের নিচে একটু যাবে বাকিটুকু ফেরত আসবে। তাহলে এখানে ইনভার্স করলে কি চলে আসছে না। তাহলে এখন দেখেন এখন হচ্ছে কি হলো, এখন দেখেন কি মনে হচ্ছে হাতের নিচে আছে বোতল। হাতের নিচে বোতলটা রাখা আছে না। কিন্তু আমরা যদি এই কাজটুকু না করতাম, এটা শুধু ডিজাইনে রাখি বা হচ্ছে আমি বোতলটাকে নিচে রাখি তখন কি আমরা বোঝা যাবে বোতলটাকে নিয়ে গ্রুপ দিকে কন্ট্রোল জি করলাম। এটা হচ্ছে কি ইনেবল লেয়ার মাস্ক, এটা হচ্ছে কি ডিসেবল লেয়ার মাস্ক। খেয়াল করেন এটাকে আমি একটু রিপ্রেজেন্ট এটাকে রিপ্রেজেন্ট করি, এটাকে ধরে রিপ্রেজেন্ট করি। খেয়াল করেন আমি যদি এইভাবে বসাই তাহলে আসলে এটা দেখতে কেমন লাগতেছে আর নিচেটা দেখতে কেমন লাগতেছে। নিচেটা দেখতে কেমন হচ্ছে, বোতলের পিছনে আছে স্যার। তাহলে হাতটা বোতলের পিছনে আছে কিন্তু যখন এইভাবে অ্যাপ্লাই করতে তার মানে কি হাতটা বোতলের, কিন্তু আমার হাতের এই জায়গাটা আসলে অতটা স্পষ্ট না যার জন্য কি সেটাও মিলে না তাই না। যখন হাতটা আরো ক্লিয়ার থাকে তখন কি হলো ওই জায়গাটা আরো সুন্দর করে বোঝা যাবে। কিন্তু আসলে যখন আপনি পোস্টার বানাবেন শুরু করবেন ওইটা কি চোখে আসবে না, ঠিক আছে। এখন তাহলে আমি নিচেরটাকে ডিলিট করি কারণ নিচেরটা তো বোঝার জন্য নিয়েছিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু একটা ইমেজের কি কমপ্লিট। এখন এই দুইটা যেহেতু আপনি একসাথে কি করছেন লেয়ার মাস্কিং করছেন তাহলে এই দুইটাকে কি করতে হবে, কন্ট্রোল জি দিয়ে একসাথে গ্রুপ করে দিতে হবে। কেন গ্রুপ করলাম, যেটা করে আমরা বোতলকে ছোট করার প্রয়োজন হয় পাশাপাশি যাতে কেউ ছোট হয় মানুষটাও। এখন আমি গ্রুপকে ধরলাম, ধরে কন্ট্রোল গ্রুপ করার জন্য আমাদের যেটা করতে হবে দুইটা যে লেয়ার আছে না কন্ট্রোল দিয়ে জাস্ট একটা লেয়ার সিলেক্ট করে দ্বিতীয়টা ক্লিক করলে কি হচ্ছে, দ্বিতীয়টা সিলেক্ট হচ্ছে কিন্তু একসাথে দুইটা হচ্ছে না। তাহলে একসাথে দুইটা করার জন্য আমাদের কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম, দ্বিতীয়টার জন্য তৃতীয় নাম্বারটা ক্লিক করলাম, তাহলে কি চতুর্থ নাম্বারটা ক্লিক করলাম। এখন এই দ্বিতীয় নাম্বারটাতে কন্ট্রোল ধরে আবার ক্লিক করলাম, তাহলে কি হলো সিলেক্ট হলো। তাহলে আপনি কন্ট্রোল ধরে একের অধিক লেয়ারে কি করতে পারবেন, সিলেক্ট করার পরে মাঝখানে একটা ফোল্ডার অপশন আছে দেখছেন, যদি এটাতে ক্লিক করেন তাহলে কি হবে গ্রুপ হয়ে যাবে দুইটা মিলে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, তাহলে এখানে দুইটাকে সিলেক্ট করে ফোল্ডারের মধ্যে যেটা আছে এটাতে ক্লিক করবেন অথবা কন্ট্রোল জি তে ক্লিক করবেন, তাহলে আপনার হচ্ছে কি দুইটা একসাথে গ্রুপ হয়ে গেল। এখন যদি আপনি গ্রুপে ধরে কন্ট্রোল টি দেন এবং ছোট বড় করেন তাহলে ছোট বড় হচ্ছে কি মানুষ এবং বোতল দুইটা একসাথে ছোট বড় হচ্ছে। এটা কেন করলাম, মানুষ এবং বোতলকে একসাথে যেন আমার ওই যে ক্লিপিং লাস্ট করছে দুইটাকে ওটা যেন কি না হয় নড়াচড় না করে এলোমেলো না হয়। ওকে, এটা করার পরে আমাদের হচ্ছে ওয়াটার স্প্লাশ গুলো দুইটা যেটা আছে আমি বানাইছিলাম এটাকেও কি করতে হবে, দুইটা একসাথে কন্ট্রোল দিয়ে গ্রুপ করতে হবে। তাহলে ওয়াটার স্প্লাশটাকে একটু নিচে রাখলাম, আমরা একটু যেন বোতলের নিচে দেখা যায়।
ওকে, তাহলে এখানে আমাদের ওয়াটার স্প্লাশ প্লাস মডেলটা কি কমপ্লিট না। এখন ওয়াটার স্প্লাশ এখানে দেখেন নিচে থেকে কি করা আছে নাই করা আছে। আপনি এখান থেকে যেহেতু দুইটা আমরা গ্রুপ করছি, এখন গ্রুপেও আমরা কি করতে পারি অ্যাড লেয়ার মাস্ক করতে পারি। গ্রুপেও কি করতে পারি এটা হচ্ছে আমাদের কি ওয়াটার স্প্লাশের গ্রুপ না। এখন এখানে যদি আমি অ্যাড লেয়ার মাস্ক করি তাহলে দেখেন এখানে একটা মাস্কিং ফর্মুলা দিছে। এখন যদি আমরা এখান থেকে ব্রাশ টুল নিই কালার অলরেডি সিলেক্ট আছে। যদি এখানে মুছে দিই ব্রাশের অপাসিটি কত আছে, যদি 100% করি তাহলে কি হবে সম্পূর্ণ মুছে থাকবে না, ব্রাশটা অনেক বড় তো। এই জায়গাটা একটু মুছে দিলাম। ওকে, এখন হচ্ছে কি করতে হবে আমাদের এই যে জায়গাটা ধরে একটু এদিকে নিই, মানে পার্ট হচ্ছে আমি সাদার উপর বসাইলাম এটাকে। এখন এই পার্ট আসলে আমি রিসাইজ করতে পারি নাই, এই পার্ট হচ্ছে আমার উপরে রয়ে গেছে না, তাও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সাদার উপরে। এখন শ্যাডো গতকালকে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে কি ছিল সম্পূর্ণ এরিয়া জুড়ে নাকি, কিন্তু এখন যেটা এরিয়া জুড়ে হচ্ছে না। আমি একটু ইন্ডিভিজুয়ালি বোতলটাকে নিচের দিকে আরেকটু বড় করি, এখান থেকে বোতল এটা ঢুকে গেল, শুধুমাত্র বোতলের লেয়ারটাকে ধরলাম, কন্ট্রোল টি দিলাম, নিচের দিকে একটু বড় করে দিলাম। ওকে, এখন শ্যাডোটার জন্য আমরা বোতলের নিচে এখানে যে গ্রুপটা আছে নাকি বোতলের গ্রুপ, এর নিচে আমরা তিনটা শ্যাডো অ্যাপ্লাই করব। কয়টা? তিনটা, যেটা হচ্ছে আপনার এই শ্যাডো অ্যাপ্লাই করার পরে গ্রুপ করাটাই কি এটা নাকি আমরা কোথায় গেলাম এখন গ্রুপের মধ্যে, তাহলে বোতলের নিচে একটা, পায়ের নিচে একটা বা দুইটা, এই সাইডে একটা হবে, আগে একটা দিলেই যথেষ্ট, এখানে এটা না দিলেও বোঝা যাবে। তাহলে আমরা প্রথম বোতলের নিচে লেয়ারটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কি নতুন একটা লেয়ার নিলাম, কোথায় বোতলের নিচে। তাহলে এখান থেকে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে ব্রাশটাকে হচ্ছে কি বানাচ্ছে একটু চ্যাপ্টার টাইপের বানাচ্ছে নাকি। এখন এখানে ব্রাশ টাইপে কি সফট ব্রাশ বা সফট রাউন্ড ব্রাশ, আর কালার দেব হচ্ছে কি ব্ল্যাক আর গ্রে টাইপের আছে। ওকে, দিয়ে এখন যদি আপনি একটা ব্রাশ থেকে বড় করে এই বোতলের এটা একটা ক্লিক করেন তাহলে দেখেন শ্যাডো চলে আসছে না, অলরেডি আমাদের পারফেক্ট হয়ে বসে গেছে, তাই তো। তারপর আমাদের এখানে যেটা করতে হবে শ্যাডোর ক্ষেত্রে লেয়ার হচ্ছে কি মাল্টিপ্লাই করতে হবে। ওকে, লেয়ারটা মাল্টিপ্লাই করলাম, এরপর হচ্ছে কি অপাসিটি কি আবার কমান লাগবে, কারণ এটা অলরেডি মিশে গেছে না। এখন যদি আপনারা এটাকে একটু নিচের দিকে নামাই শ্যাডোটা তাহলে ভালো লাগবে। আমি এর নিচে নামাইলাম কি দিয়ে, এর দিয়ে, তাহলে দেখেন এটা কি আরো ইউনিটি একটু ভাইব আসতেছে না। এরপর আপনার পায়ের নিচে এই জায়গাটা একটু কি লাগবে, আর পায়ের নিচে অলরেডি একটা শ্যাডো ছিল, ওটা সহ নিয়ে আসলে দেওয়া লাগছে, যেহেতু আমরা আনি নাই তাহলে আমরা কি করব নিজেরা, তার জন্য লেয়ার ক্রিয়েট করতেছি কোথায় দেখেন তো, मैंने নিচে, এখন নিচে তো আমরা উপরে যাবে, ম্যানুয়ালি কোথায় বসাইলাম নিচে। অলরেডি আমার গ্রাফে এগুলো রাউন্ড আকারে সিলেক্ট আছে, কিন্তু এখানে কি রাউন্ড হবে জুতার মতো হবে। তাহলে এখানে দেখেন এই যে ব্রাশটাকে আমরা ঘুরাইতেও পারি, এখন এদিকে আসছে না, তাহলে আমরা ব্রাশটাকে এইটাকে ধরে আমরা কোন দিকে ঘুরাইলাম সোজা করলাম। এখন এখানে কাজ করলাম কোন দিকে আসতেছে সোজা সিধা, তারপর আপনার হচ্ছে যেদিকে প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনার ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে উপরে নিচে দিলে আসলে ভালো লাগবে না, এখানে আমরা যেটা করি এই দিকটাই থাকবে শুরু হবে। তাহলে হচ্ছে আমার এই জায়গাটাতে জাস্ট উপরে ক্লিক করতে হবে। ওকে, তাহলে যখন এই জায়গাতে ক্লিক করলাম এটা কি হইছে শ্যাডো পড়ে গেছে না, তাহলে এখান থেকে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পরে এখানে কি করলাম
ওকে, তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে না? তাহলে এখন আপনি যদি মনে করেন যে না স্যার একটা নিব নিয়ে হচ্ছে এখানে কি এই জুতা নিচেও ছোট্ট একটা শ্যাডো ব্যবহার করি, অর্থাৎ এই যে এই জায়গায় নিচে। এখন এই শ্যাডো গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আরো কিছু বিষয় অ্যাপ্লাই করা লাগে, যেটা হচ্ছে ম্যানুয়ালি ক্রিয়েট করা লাগে। কিভাবে? কারণ এই জুতাটা আছে কিন্তু অন্যদিকে, তাই না? এটা কিন্তু সোজা ভাবে আছে, যার জন্য আমি সোজা ক্রিয়েট করে দিয়েছি। এখন হচ্ছে আপনার যেটা করতে হবে, পেন টুল দিয়ে বা হচ্ছে এখানে কি টুল, লেসার টুল দিয়ে একটা সিলেকশন নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পর এখান থেকে কি মানে জুতার যে এরিয়াটা আছে যে বরাবর একটা কি সিলেকশন নেব, নেওয়ার পরে এখানে কালার আছে না, এই কালারটাকে মানে এটা হচ্ছে শ্যাডো অ্যাপ্লাই করার আরেকটা ওয়ে। এই কালারটাকে অল্টার ব্যাকস্পেস প্রেস করে সাথে এখানে কি চলে আসছে, কালার চলে আসছে না? এখন এই কালারটাকে আমি শ্যাডো কিভাবে বানাবো? প্রথম হচ্ছে আমরা এখান থেকে ফিল্টার যাব, মানে এটা হচ্ছে আমরা এটাকে ব্রাশ টুল দিয়ে শ্যাডো দিচ্ছি, এটা হচ্ছে সিলেকশন করে শ্যাডো দিচ্ছি। তাহলে ফিল্টারে গেলাম, যাওয়ার পরে ব্লার, এখান থেকে নেব কি গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লার নেওয়ার পরে এখানে গাউসিয়ান ব্লার মাত্রাটা অনেকটা বাড়িয়ে দিব, যখন দেখবেন যে আপনার শ্যাডো মতো একটা চলে আসছে না, দেখাচ্ছেন? ওকে করলাম, লেয়ারটা কি করব, মাল্টিপ্লাই, বড় হয়ে গেছে না এটা শ্যাডোটা, কন্ট্রোল টি, শ্যাডোটাকে কি করি ছোট করি। তাহলে এখন এই শ্যাডোটা কেমন হবে, আপনার জুতাটা যে মোশনে আছে সেই মোশনে একটা শ্যাডো হয়ে গেল না? তাহলে দেখেন শ্যাডোতে আমরা শুধুমাত্র ব্রাশ টুল দিয়ে বানাইতে পারবো এমনটা না, আমরা সিলেকশন নিয়ে এখান থেকে কি কালার নিয়ে কি করতে পারি। এখন কালার নেওয়ার জন্য আমি কমান্ড ব্যবহার করছি অল্টার ব্যাকস্পেস, আরেকটা কমান্ড আছে সেটা হচ্ছে কি বলতো, আরেকটা আছে টুল আছে না, সেটা হচ্ছে কি টুল, গ্রেডিয়েন্ট টুলের মধ্যে পেইন্ট বাকিং টুল, এটা দিয়ে ক্লিক করলে কি কালার হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে একদম সলিড কালার। ওকে, তাহলে দেখেন আমরা এখানে যতটুকু করলাম এটা হচ্ছে কি, এখন আমরা লেখালেখির কাজটা আরো বড় করব না, এখন দেখাই দিব। আমরা এখানে বাংলা লিখব না, আমরা এখানে কি লিখতেছি, ইংলিশ লিখতেছি। ইংলিশে এটা কি হবে, প্রাণ লাগছে না, কি হবে প্রাণ, এটা হচ্ছে কি প্রাণ লাগছে। তাহলে আমরা হচ্ছে এখানে প্রাণ লাগছে থেকে কপি করলাম, করার পরে আমরা লেখালেখি একটু পরে দেখাই নাকি, আগে এটা কমপ্লিট করেন নাকি, কারণ লেখালেখিতে দিতে গেলে আপনাদের আগে আরো কিছু আলোচনা আমার করতে হবে। তাহলে এটা এতটুকুই করি ওই স্যার লেখাটা দেখে আপনারা হয়ে গেছে, অন্য সবাই করে দেবো। সবাইকে শিখাতে তুমি আজকে আর ওই মধ্যে নেই, ডেইলি রাতে আর ঘুম হয় না, পাশে যে বসে আছে পেস্তে যে বসে আছে একটু করতে হয়। না না এগুলো তো এটা হচ্ছে পুরাতন ফকি, এটা হচ্ছে নতুন ফকি, শিখে আচ্ছা, আপনারা রিসোর্স ফাইলের টিচার বুঝে পারলেন তাই না? হয়তো স্যার অনেকেই বুঝে পারেন না, সমস্যা নেই, এখানে আপনারা রিসোর্স ফাইলটা এরকম করে রাখেন, এরকম রাখলে কি বুঝে পারবেন? না স্যার এখান থেকে কি করবেন, গ্রেড ভিউ, যদি গ্রেড ভিউ করেন তাহলে সবগুলো কি ছবি দেখা যাবে না, এভাবে বুঝে পাবেন। আপনি যদি গ্রেড ভিউ না করেন তাহলে তো বুঝে পাবেন না। আচ্ছা, সবাই হচ্ছে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি, হ্যাঁ? করা হয়েছে। এটা কমেন্ট